সেটআপ পুরো রেডি। টপ বক্স আছে, ট্যাঙ্ক ব্যাগ আছে আর স্যাডেল ব্যাগ আছে। আর এই স্যাডেল ব্যাগটা গোল্ডেন রাইডার্সের। এবার আমরা ভাইট্রার স্যাডেল ব্যাগটা আমরা নিয়ে যাচ্ছি না, ছোট ট্যুর, তাই ছোট স্যাডেল ব্যাগই হয়ে যাবে। তো চলো চলো, রেডি তো? ঘড়িতে রাত 12:43 আর আমরা স্টার্ট করছি আমাদের জার্নি টুয়ার্ডস বহরমপুর, উড়িষ্যা। আজকে আমাদের অ্যারাউন্ড 631 কিলোমিটার্স আমাদের যেতে হবে ফ্রম আওয়ার হোম টু বহরমপুর, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। তো তাই জন্যেই এরকম টাইমিং বেছে নেওয়া। আমাদের মোটামুটি একটা প্ল্যান ছিল ওই 11টা নাগাদ বেরোনোর, বাট অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেল। তো চলো বাকি কথা রাস্তায় যেতে যেতে বলছি। জয় মা, জয় মা, জয় মা। প্রচণ্ড এক্সাইটেড বলতে পারো যে এরকম একটা লং ট্রিপে যাচ্ছি অনেক দিন পর। মানে 650 কিলোমিটার কভার করতে চলেছি আজকে আমি, কলকাতা টু বহরমপুর। অ্যারাউন্ড 650, বাড়ি থেকে দেখাচ্ছে হচ্ছে 632 কিলোমিটার ছিল, বাট আই থিঙ্ক 650 তো বেরিয়ে যাবে। কারণ লাস্টবার আমরা যখন গেছিলাম কলকাতা টু বহরমপুর তখন 650.1 কিলোমিটার হয়েছিল। তো সেরকমই লাগবে, ওই 650 কিলোমিটার লাগবে আজকেও। তো এই যে আমরা নতুন বাড়িতে শিফট করেছি, শিফট করার পর কিন্তু এটাই সব থেকে বড় রাইড হতে চলেছে। এর আগে তোমরা দেখেছো আমরা তাজপুর গেছিলাম, সেটা তো একদম ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ ছিল। এটাও উইকেন্ড ট্রিপ বলা চলে, এটা একটু এক্সটেন্ডেড উইকেন্ড ট্রিপ, কারণ আমরা 4 দিনের জন্য যাচ্ছি এবার। আজকে হচ্ছে বুধবার দিন রাত্রির বেলা, তো বৃহস্পতি শুক্র আমাদের ছুটি আছে, আর শনি রবি এইভাবে আমরা 4 দিনের এই ট্রিপটা করছি। আর যেহেতু এখান থেকে 650 কিলোমিটার করতে মোটামুটি 12.5 ঘন্টা লাগবে অ্যাজ পার গুগল, তাই জন্যেই কিন্তু আজকে আমাদের এই সময় বেরোনো। তো দেখা যাক, আমরা তো ব্রেক নিতে নিতে যাব, কীরকম টাইম লাগে সেটা তোমরা দেখতে থাকো এই পুরো জার্নিটা আমাদের। চলে এসছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ। ঘড়ির কাঁটায় 1:40, পাক্কা 1:40 বাজে, আর আমরা সেকেন্ড হুগলি ব্রিজ চলে এসছি। আমাদের বেরোতে মোটামুটি আরেকটু লেট হয়ে গেছিলো, ওই 12:43 যেটা আমি দেখিয়েছিলাম, তারপরেও কিছু জিনিস আমাদের লেফট আউট হয়ে গেছিলো ব্যাগে। তো তারপরে আবার বাড়ি গেলাম, ওখান থেকে সেই জিনিসপত্রগুলো নিলাম করে স্যাডেল ব্যাগে ঢুকালাম, তাই জন্য বেরোতে আরও লেট হয়ে গেল, আর এখানে আসতে আরও লেট হয়ে গেল। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে, বেশ অনেকবারই তো আমি এই সময় সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করেছি, তো আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ফাঁকা সেকেন্ড হুগলি ব্রিজ আমরা এনকাউন্টার করলাম এখনো পর্যন্ত। যে কটা ট্রিপ করেছি সব কটাতে কিন্তু একটা মোটামুটি ট্রাকের একটা জ্যাম তো লেগেই থাকে না, এতটাও এক্সপেক্ট করিনি ফাঁকা। এইখানে কিন্তু অলওয়েজ ট্রাকের জ্যাম সবসময় ভরপুর থাকে, ভরপুর থাকে এখানে ট্রাকের জ্যাম। বাট আগে কি হবে জানি না, আপাতত পুরো ফাঁকা রাস্তা পাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা আছে, জ্যাম আছে, সেটাই বলি। মানে এরকম ফাঁকা তো হয় না, যতবার আমরা গেছি ততবার এই রাস্তাটা তো ট্রাক থাকবেই থাকবে অলওয়েজ এই সময়টা। বাট স্টিল অন্য সব বারের থেকে অনেক কম, অনেক কম। ভালোই হলো আমাদের, যেহেতু একটু লেট হয়ে গেছিল, এইটাতে পুষিয়ে যাবে। 1:50 আর পেরোচ্ছি আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি জাংশন। আর এখানে মনে হয় রাস্তার কাজ হচ্ছে, তাই ডাইভারশন, এখান থেকেই ডাইভারশন। অবশ্য আমরা যে রাস্তাটা ধরবো, যেহেতু আমরা উড়িষ্যা যাচ্ছি, তাই জন্যে অবভিয়াসলি চেন্নাই রোড ধরতে হবে, NH16। সেই রাস্তায় কিন্তু অনেক কম ডাইভারশন, অনেক ভালো কন্ডিশন ইফ ইউ কম্পেয়ার ইট উইথ NH19 যেটা হচ্ছে দিল্লি রোড। এই আমরা টার্ন নিয়ে নিলাম বাঁ দিকে টুয়ার্ডস NH16, আর এই রাস্তা ধরেই আমাদের পুরো একদম সিধা যেতে হবে, একদম সিধা টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন বহরমপুর, উড়িষ্যা। আর উঠে গেলাম আমরা NH16। ওফ, আর NH16 চালানোটাই মানে একটা দারুণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার, সিরিয়াসলি, অ্যাটলিস্ট আমার কাছে। যখনই আমি কখনো উড়িষ্যা ট্রিপ যাই, মানে যে কোনো দিক, ইভেন
তোমার দীঘা তাজপুরের যে ট্রিপগুলো সেগুলো NH16 তো ধরতে হয়। তো অলওয়েজ আই ফিল ভেরি ভেরি এক্সাইটেড। অ্যান্ড একটা জিনিস হচ্ছে, মোস্ট অফ মাই ট্রিপস যে কটা তোমরা দেখবে আমার চ্যানেলের প্লে লিস্টে আছে, ম্যাক্সিমাম কিন্তু আমার এই হাইওয়ে দিয়েই করা। তো অবভিয়াসলি আমার কাছে NH16 দারুণ লাগে, এই রাস্তায় চালানোটা দারুণ। অ্যান্ড এই রাস্তায় ডাইভারশনও অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু NH19। NH19-এ অনেকটাই কাজ হচ্ছে, মানে বেসিক্যালি পালসিত অবধি তো পুরোটাই কাজ হচ্ছে, আর এখানে ম্যাক্সিমাম কাজ কিন্তু অলরেডি ডান এই রাস্তায় NH16-এ। হ্যাঁ, ডাইভারশনস পাবো আমরা হচ্ছে ওই বালাসোরে, কারণ ওখানে রাস্তা কাজ হচ্ছে, বাট তারপরে আবার একদম স্মুথ রাস্তা। তো আমাদের ফার্স্ট হল্ট হবে অ্যাজ ইউজুয়াল কোলাঘাট। ওখানেই আমরা একটু চা খাবো, চা খেয়ে একটু এনার্জি গেইন করে তারপরে আমরা কন্টিনিউ করব রেস্ট অফ দি জার্নি। চলে এলাম আমরা আমাদের ফার্স্ট টোল প্লাজা, দ্যাট ইজ ধুলাগড় টোল প্লাজা। আর এখন পাক্কা 2:03 বাইকের ঘড়িতে। শীত অতটা লাগছে না, মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ঠান্ডাটা হবে অতটা লাগছে না। স্ট্রেট এই NH16-এই থাকবো পুরোটা জার্নি, যতক্ষণ না ব্রহ্মপুর সিটিটা আসছে। তারপরে ডান দিকে বাঁক নেব টুয়ার্ডস ব্রহ্মপুর সিটি। তার আগে কিন্তু পুরোটাই জার্নিটা হবে কিন্তু NH16 ধরেই। আর আফটার ক্রসিং ভুবনেশ্বর NH16-এর বিউটি জাস্ট পাল্টে যায়। তো অবভিয়াসলি NH16-এর চালানোর জন্য আর এই রাইডটা করার জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম, কারণ এই যে ট্রিপটা আমরা করেছি এটা কিন্তু আমরা আগেও করেছি যখন আমরা মোটো ব্লগিং করতাম না। আর এতটাই ভালো লেগেছে তাই জন্যেই কিন্তু আমরা সেকেন্ড টাইম করছি। দিস ইজ দ্য অনলি ট্রিপ যেটা আমরা দুবার করতে চলেছি, একবার মোটো ব্লগিং সেট আপ ছাড়া আর একবার মোটো ব্লগিং সেট আপে। তো তাই জন্য ভেবেছি যে এই যে পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। মানে আমাদের দুজনের কাছে এতটা ভালো ওই স্পেশাল ট্রিপটা ছিল, তাই জন্য ভাবলাম যে এরকম একটা জায়গা সেটা ইউটিউবে আনবো না, আর তোমরা দেখতে পাবে না বাকি সব ট্রিপ সেগুলো তোমরা দেখছো, এই ট্রিপটা দেখবে না। জাস্ট একবার দেখো লোডখানা, একবার জাস্ট দেখো গাড়িটার ডবল সাইজের লোড নিয়ে যাচ্ছে। যদিও খড় হালকা বস্তু, বাট স্টিল বিশাল মনে হচ্ছে, বিশাল। এই দৃশ্যগুলো কিন্তু ইউনিক, এগুলো কিন্তু শুধু হাইওয়েতেই দেখা যায়। চিরাচরিত আমাদের সেম হোটেল, ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বলতে আমি হেসে ফেলছি লিটারেলি। নাবো, চলো একটু চা খাই। এখন পাক্কা 2:30 আমরা পৌঁছে গেছি হচ্ছে কোলাঘাট। এসে গেছে আমাদের চা। আর বলো। হ্যাঁ রাইট। সত্যি অনেকটাই ঠান্ডা কম আছে যেটা এক্সপেক্ট করেছিলাম। অ্যাকচুয়ালি ডিসেম্বর তো এখনো পড়েনি, তাই জন্য ডিসেম্বর পড়লে তখন বোঝা যাবে, কারণ গতবার ডিসেম্বর আমরা দুবার ডিসেম্বর জানুয়ারিতে দুবার নাইট রাইড করেছিলাম এই রাস্তা দিয়ে, আর এবার নভেম্বর হচ্ছে। যাই হোক, ম্যানেজেবল আর অতটা কুয়াশাও সেরকম নেই, রাইট। তো চলো আমরা একটু চা খাই, চা খেয়ে একটু এনার্জি নিয়ে বাদ বাকি রাস্তাটা কভার করতে হবে। অনেকটা রাস্তা বাকি আছে, এখনো মোর দ্যান 500 কিলোমিটার্স আমাদের ট্রাভেল করতে হবে। আর এস্টিমেটেড টাইম এখনো পর্যন্ত মানে অ্যাজ পার গুগল দেখাচ্ছে হচ্ছে 12:30। 2:53 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম 2 কাপ চা খেয়ে, আর একটা জলের বোতলও নিয়েছি, কারণ জলের বোতলটা আমরা বাড়ি থেকে ক্যারি করিনি, তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। এখনও আমাদের 548 কিলোমিটার্স আমাদের যেতে হবে টুয়ার্ডস আওয়ার হোটেল বহরমপুর।
এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 12:45। আর এই আমরা উঠে পড়লাম কোলাঘাট ব্রিজ, নিচ দিয়ে রূপনারায়ণ নদ। এই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া। আর ওই যে বাসগুলো যাচ্ছে ওগুলো সবই হচ্ছে দীঘার বাস। আর আমরা স্ট্রেট চলে গেলাম টুয়ার্ডস খড়গপুর। জাস্ট ফগটা দেখো সামনে, জাস্ট ফগটা দেখো। আর এই ফগের জন্যই কিন্তু আমি হঠাৎ দেখছি সামনে গুগল ম্যাপে রাস্তাটা ইয়েলো কেন দেখাচ্ছে। তখন বুঝলাম যে যখন এই ইয়েলো পোর্শনে আসলাম না, তখনই দেখলাম যে ফগ আছে, তো তাই জন্যই ইয়েলো দেখাচ্ছে। আর বেশ অনেকটা রাস্তা কিন্তু ইয়েলো এখন দেখাচ্ছে, যদিও অতটা ফগ নয়, বাট স্টিল মোটামুটি ভালোই ফগ আছে। স্লো ডাউন করার জন্য অতটা ফগ নয়, বাট ঠিক আছে। আর হালকা একটু ঠান্ডা লাগছে কিন্তু, বলতেই হবে। এখন রাত 3:05 বাজে। এই সময় নভেম্বরের মান্থে একটু তো ঠান্ডা লাগবেই যখন নাইট রাইড করছি। একটু আগেই আমরা একটা বিরল দৃশ্য দেখলাম, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এনকাউন্টার করলাম। ক্যামেরাটা বন্ধ ছিল তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। দেখলাম হচ্ছে একটা শিয়াল রাস্তা ক্রস করছে, স্পষ্ট দেখতে পেলাম শিয়াল রাস্তা ক্রস করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হাইওয়েতে কোনো শিয়াল দেখলাম। আমি প্রথমে ভাবছিলাম কুকুর, না কুকুর তো নয়, কুকুর এরকম হতে পারে না, এত মোটা লেজ, একদম পুরো বুশি লেজ, আর একদম সামনে দিয়ে দেখলাম। ওয়াও, আর কত কিছু এক্সপিরিয়েন্স হবে আমাদের এই ট্রাভেলিং অ্যান্ড ট্রিপসের জন্য। ওয়াও। আর একটু আগেই সাইনবোর্ডে দেখলাম বালেশ্বর এখনো আর 160 কিলোমিটার এখান থেকে। এখন তার আগে আমাদের খড়গপুর পড়বে, মানে খড়গপুর ক্রস করে যাব। খড়গপুর সিটির মধ্যে ঢুকবো না, আমরা তার উপর দিয়ে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। আর লিটারালি নাইট রাইড করতে কিন্তু সিরিয়াসলি মজা। আর তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কেন আমরা এতটা নাইট রাইড করি, যে কোনো জায়গায় যাই আমরা নাইট রাইড কেন করি। আমি বলবো আমরা নাইট রাইড তখনই করি যখন আমাদের কিলোমিটারটা, মানে ডিস্টেন্সটা অনেকটা আছে, আমাদের অনেকটা কভার আপ করতে হবে, তখনই আমরা কিন্তু নাইট রাইড করি। লাইক দিস, মানে এটা হচ্ছে 650 কিলোমিটার আমাদের বাড়ি থেকে বহরমপুর। তো 12.5 ঘন্টা কি 13 ঘন্টা তো অ্যাজ পার গুগল বলছেই। তো আমাদের মোটিভ থাকে ওই দুপুর দিকে কিংবা তার একটু আগে বেলার দিকে, যাতে আমরা হোটেল ঢুকে যেতে পারি, তারপরে আমরা সেই দিনটাকেও আমরা ইউটিলাইজ করতে পারি। তাই জন্যেই কিন্তু আমরা সেইভাবেই আমরা কিন্তু নাইট রাইড করি, মানে সেইভাবেই আমরা ট্রিপটাকে স্টার্ট করি বাড়ি থেকে। আর নাইট রাইড করার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক কম ট্রাফিক থাকে, নিশ্চিন্তে চালানো যায়, আর টেম্পারেচারও পুরো সুটেবল থাকে রাইডারদের জন্য। মানে এটা আমার পার্সপেক্টিভ, অন্যদের পার্সপেক্টিভ আলাদা হতেই পারে। চলে এলাম আমরা আজকের সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজা আমরা ক্রস করছি এক্স্যাক্টলি 3:22। আর বাড়ি থেকে এক্স্যাক্টলি কতটা এসছি আমরা? এক্স্যাক্টলি 130 কিলোমিটার, 130 কিলোমিটার আমাদের বাড়ি থেকে ডেবরা টোল প্লাজা। এই যে এই দিকে বেঁকে যাচ্ছে হচ্ছে খড়গপুর, মানে মুম্বাই রোড। মুম্বাই ওই দিক দিয়েই যেতে হবে। এখান থেকেই মুম্বাই রোড আর চেন্নাই রোডের বাইফার্কেশন হয়ে গেল। এই যে এর ওপর দিয়ে চলে যাচ্ছে একদম মুম্বাই রোড, আর আমরা সোজা চলে যাচ্ছি এই চেন্নাই রোডেই থাকছি, NH16। অনেসা বলছে ঠান্ডা লাগছে। ঠান্ডা তো আমার আরো বেশি লাগছে, কারণ আমি বাইক চালাচ্ছি। স্টিল ঠিক আছে, এইটুকু তো এক্সপেক্ট করাই যায়। ভোর 4টে বাজতে চললো, আর এরকম একটা হাইওয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা তো একটু লাগবেই। এটা আমরা এক্সপেক্টই করেছিলাম। খুব বেশি ঠান্ডা লাগলে যেরকম আমরা বলেছি, আমাদের কাছে ইনার লাইনার আছে, তো সেটা পরে নেব। আর ওই যে যেখানে বাইফার্কেশনটা আছে মুম্বাই রোড আর চেন্নাই রোডের, সেটা ক্রস করলেই তারপরে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট পড়ছে। আর এই পুরো রাস্তাটাই কিন্তু একদম কংক্রিটের, ফুল কংক্রিট। এটা কিন্তু টারম্যাক নয়। আগে এই রাস্তার কন্ডিশনটা একটু খারাপ ছিল অ্যাজ কম্পেয়ার টু রাইট নাও, মানে কংক্রিটেরই ছিল। বাট এখন দেখছি যেসব জায়গাগুলো একটু খারাপ ছিল সেগুলো বেশ অনেকটাই কাজ হয়ে গেছে, টুকটাক করে মেরামত হয়ে গেছে। এসে গেলাম আমরা আমাদের দিনের, মানে আমাদের ট্রিপের
থার্ড টোল প্লাজা। এর পরের টোল প্লাজাটা পড়বে কিন্তু উড়িষ্যায়। এটাই মনে হয় আমাদের বেঙ্গলের লাস্ট টোল প্লাজা, মানে টুয়ার্ডস উড়িষ্যা। আর এখান থেকে বেলদা দেখাচ্ছে হচ্ছে 22 কিলোমিটার। এই আমরা এসে গেলাম ওই বেলদার কাছাকাছি, যেটা ওই রানওয়েটা আছে, যেটায় পুরো স্ট্রেচ অফ ল্যান্ড বিস্তারিত দেখা যায় সেই জায়গাটা। এই যে মার্কিংসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে কিন্তু রানওয়ের মার্কিংস প্লেন ল্যান্ড করার জন্য। এটা সকালবেলা যখন রাইড করি আমরা তখন আরো সুন্দর লাগে, কারণ চারিদিকটা পুরো মনে হয় যেন হরাইজন, পুরোটাই যেন হরাইজন, পুরো 360 ডিগ্রি, এতটাই ভাস্ট স্ট্রেচ অফ ল্যান্ড এটা। ফার্স্ট ডাইভারশন চলে এসছে। ও বাবা, বাপ রে, ধুলোটা দেখো একবার। এতটাই ধুলো যে উল্টো দিকের যে ট্রাকটা যাচ্ছিল লাইট জ্বালিয়ে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাবা, আরেকটা গাড়ি আসছে, পুরো স্লো ডাউন করে দিতে হবে, এতটা ধুলো আছে না। 4:36 বাজে আর আমরা এখন একটা চা ব্রেকের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই দাঁতনের কাছে আমরা আছি আপাতত, এখানে একটা চা ব্রেক নিচ্ছি। 4:37 বাজে। আর এত ঠান্ডার জন্য বেসিক্যালি কি হচ্ছে, গোপ্রোর ব্যাটারিগুলো না সব ডাউন হয়ে যাচ্ছে। তো তাই জন্য এখন আর আমি আর গোপ্রোতে রেকর্ডিং করছি না যতক্ষণ না দিনের আলো ফুটছে। চলো চাটা খেয়ে নিই। ভোর 5:25 বাজে, আস্তে আস্তে আলো ফুটছে আর আমি গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম। লো ফুয়েল দেখিয়ে দিয়েছে, ফুল ট্যাঙ্ক। ফুয়েল আপ করা হয়ে গেল আর আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, বেশ ভাল লাগছে। আর আস্তে আস্তে শীতটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যে শীতটা ছিল ওই 4টে থেকে 5টার সময়, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই জন্যই আমি কিন্তু আবার গোপ্রোটাকে লাগালাম, কারণ কি হচ্ছিল, গোপ্রোর ব্যাটারি মোটামুটি ফুল থাকতে থাকতেও হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছিল, পুরো ড্রেন আউট হয়ে যাচ্ছিল। ইটস জাস্ট বিকজ অফ দ্য টেম্পারেচার ডিফারেন্স। এটা হয়, এটা এক্সট্রিম হিটেও হয় এবং এক্সট্রিম কোল্ডেও হয়। আর আমাদের এখনো যেতে হবে 391 কিলোমিটার আর 7 ঘন্টা 4 মিনিট লাগবে। ইটিএ এখন দেখাচ্ছে 12:34। আর এখন সামনে পড়বে হচ্ছে বালাসোর ক্রস করব। আর এখান থেকে জাস্ট ভোরের আকাশটা একবার দেখো, দারুণ দারুণ মায়াবী লাগছে। বালাসোর মোটামুটি 22 কিলোমিটার, 22 কিলোমিটার অ্যাপ্রক্স। বাইকের ঘড়ির কাঁটায় 5:54। আর এখন আমরা বালাসোর ক্রস করছি। এটা হচ্ছে শালবনি আর এখনো 367 কিলোমিটার বাকি, 6 ঘন্টা 35 মিনিট লাগবে। এতক্ষণ অবধি খুব কমই ডাইভারশন পেলাম। যতক্ষণ না বালাসোর আসলাম ততক্ষণ জাস্ট 2টো ডাইভারশন আমরা কিন্তু পেয়েছি। বালাসোর আসার পরেই কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। আর এখানে কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। এই বালাসোরটা ক্রস করার পরেই কিন্তু আবার একদম স্মুথ রাস্তা কিন্তু পড়ে যাবে। বা যতক্ষণ না বালাসোর ক্রস করছি ততক্ষণ কিন্তু এরকম একটু ব্যাড প্যাচেস অফ রোডস আমাদের কিন্তু ফেস করতে হবে। একটু দাঁড়ালাম, বালাসোর ক্রস করে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে সোড়ো। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, ভোর হয়ে গেছে আর সূর্যকে দেখতে পাচ্ছ তোমরা, একদম ডিমের কুসুমের মতো সূর্য লাগছে। এখনো পর্যন্ত আমরা এসছি 307.6 কিলোমিটার আর এখনো আমাদের যেতে হবে 335 কিলোমিটার। 5 ঘন্টা 56 মিনিট লাগবে এখনো। তো মোটামুটি ঠিকঠাকই চলছি আমরা। আর এস্টিমেটেড টাইমটা আমরা মোটামুটি মেনটেন করে যাচ্ছি। কিন্তু সকাল 7:08 আর আমরা চা খেতে দাঁড়ালাম এখানে। यहाँ का जगह का नाम क्या है? रानीताल। রানীতাল। আচ্ছা আচ্ছা। তো এই আমরা সোড়ো পেরিয়ে রানীতাল বলে একটা জায়গা, সেখানে আমরা দাঁড়িয়েছি। কেমন লাগছে? ফুল অফ এনার্জি মনে হচ্ছে তোমাকে দেখে, রাইট?
ভালো লাগে অনেকদিন পর বেরিয়ে। আর এত বড় রাইড বলো, একটা ভোর হতে দেখছি। আর এত বড় রাইড, মানে আমরা এই এত বড় রাইড এই নর্থ বেঙ্গলের পর ফার্স্ট টাইম করছি। ওই কলকাতা টু শিলিগুড়ি যেটা করেছিলাম, তারপরে মনে হয় এটা একদম বছরের প্রথম দিকে, আর এখন বছরের একদম এন্ডে। মাঝখানে তো সেরকম বড় রাইড কিছু হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, সকালের চাটা একটু এনজয় করি, দেখাচ্ছে আবার মোটো ব্লগিং সেটাতে চাটা শেষ করার পর। চা খেয়ে নিলাম, সকালের চা, আর এখন বাজে 7:27। 15-17 মিনিট আমরা এখানে কাটালাম, টাইম কাটালাম। একদম সকালের পুরো সূর্য উঠে গেছে। আর যেহেতু আমরা বালাসোর ক্রস করে নিয়েছি না, তাই জন্যে রাস্তার কন্ডিশনও একদম ভালো হয়ে গেছে। এরপর থেকে কিন্তু এরকমই রাস্তা থাকবে আশা করা যায়। আর তার সাথে সাথে এখানে কিন্তু স্পিড ক্যাম্পও বেশ আছে। ওই উড়িষ্যার রাস্তায় স্পিড ক্যাম্প কিন্তু বেশ অনেকগুলোই আছে, সেগুলোকে দেখে দেখে চালাতে হবে, দূর থেকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে, তা না হলেই কিন্তু পুরো চালান কেটে যাবে। মারাত্মক রাস্তা, মারাত্মক রাস্তা, দারুণ দারুণ। NH16 কিন্তু কোনো কথা হবে না, মানে জাস্ট বালাসোর আর সোড়ো এই দুটো জায়গা বাদ দিয়ে, কারণ ওখানে কাজ চলছে, এই দুটো জায়গা বাদ দিয়ে বাদ বাকি পুরো রাস্তা একদম দারুণ মেনটেন, দারুণ। এখন আমরা ভদ্রক সিটি অ্যাপ্রোচ করছি। এই বাঁ দিকে পড়বে হচ্ছে ভদ্রক সিটি, এই যে লেখা আছে ওয়েলকাম টু ভদ্রক টাউন, কার্টসি ভদ্রক মিউনিসিপ্যালিটি। এরপরে পড়বে হচ্ছে কটক, তারপরে ভুবনেশ্বর। আর রাস্তার কন্ডিশন কিন্তু এরকমই থাকবে, একদম প্লেন অ্যান্ড স্মুথ। এই হচ্ছে মেন ভদ্রক সিটিটা, এই ফ্লাইওভারের নিচে। সকালবেলা এই ধান ক্ষেত দেখতে খুবই ভালো লাগে, দারুণ লাগে। স্পেশালি সকালবেলা এই যে সূর্যের যে রশ্মিটা, এটা ক্যাচরা হয়ে পড়ে তো, আর পুরোটা না গ্রিনিশ গোল্ডেন একটা কালার, যেটা অ্যাবসলিউটলি ম্যাজেস্টিক লাগে, ম্যাজেস্টিক, সুপার। জাস্ট দেখো, ওয়াও। এখনো পর্যন্ত সেরকম খিদে পাইনি, যখন খিদে পাবে তখন আমরা খেয়ে নেব। ওই ভুবনেশ্বরই আমরা ধরে রেখেছি। এই শীত শীত পড়ছে এই সময়টা, সকালবেলা এই যে সূর্যের যে তাপটা খুব মিষ্টি লাগে, কিন্তু মানে গায়ে একটা যেন মনে হচ্ছে একটা ওয়ার্মথ এনে দেয়। সেটা যত বেলা হবে সেটা সেরকম থাকবে না, আরো প্রখর হবে রোদ্দুর। বাট এই সময়টা কিন্তু এই রোদ্দুরটাকে উপভোগ করার বেস্ট সময়। আর আমি শুধু ওয়েট করে আছি কখন আমি প্রথম পাহাড়ের দেখা পাবো। মানে আমরা কিন্তু পাহাড়ে যাচ্ছি না, সবাই জানো তোমরা, বাট এই যে ইস্টার্ন ঘাটসের যে পাহাড়ের যে রেঞ্জ, সেটা যখন দেখবো না, তার আনন্দটাই বেশ একটা অন্যরকম লাগে। আর এই যে যখন থেকেই ভালো রাস্তা শুরু হবে না, তখন থেকেই কিন্তু এই যে সামনে যে স্পিড ক্যাম্প দেখতে পাচ্ছ না, এই স্পিড ক্যাম্পগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখে চালাতে হবে। উড়িষ্যার তো অনেক অনেক অফবিট জায়গা আছে ঘোরার, তার মধ্যেই আমরা কয়েকটা যাচ্ছি যেগুলো তোমাদের কাছে তুলে ধরবো এইটায়। আর কথায় আছে না, টাফ রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস, এখানে আমি বলবো বিউটিফুল রোডস লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস। মানে উড়িষ্যা এমনই একটা জায়গা, উড়িষ্যার রাস্তাঘাট এতটাই ভালো, লিটারালি ভালো। মানে খুব কম স্টেট হয় যেটা উড়িষ্যাকে টেক্কা দিতে পারবে ইন টার্মস অফ রোড কন্ডিশন। এই যে ফার্স্ট সাইট অফ পাহাড় আমরা দেখতে পেয়ে গেছি, মানে ফার্স্ট সাইট অফ ইস্টার্ন ঘাটস রেঞ্জ। বিউটিফুল, বিউটিফুল। Look at the scenery, man, and look at the roads. ওফ, দূরের রেঞ্জটা একবার জাস্ট একবার দেখো। জানি না গোপ্রোতে তোমরা দেখতে পাচ্ছ কিনা এত দূর থেকে, হয়তো কাছে গেলে দেখতে পাবে। বিউটিফুল। ওই যে পুরো ইস্টার্ন ঘাটস রেঞ্জ শুরু হয়ে গেল। ওহো, আহা, কত দিন পর আমি মানে এই দিকটায় আসছি। এই বছরে লাস্ট এসছিলাম সতকোশিয়া যখন যাচ্ছিলাম তখন, তারপরে আর এত দূর অবধি NH16 আর আসিনি।
আর খুব মিস করছিলাম, লিটারালি মিস করছিলাম এইসব সিনারি অ্যান্ড ইস্টার্ন ঘাটসকে। সাইনবোর্ডে ছিল হচ্ছে চেন্নাই 1331 কিলোমিটার, ভুবনেশ্বর 62 কিলোমিটার আর ভাইজ্যাক 429 না 469 মতো। ভুবনেশ্বর 62, ভাইজ্যাক 479 কিলোমিটার। সো এখান থেকেও মোটমাট 480 মতো কিলোমিটার লাগছে। আর সেই ভাইজ্যাক আমরা কলকাতা থেকে ভাইজ্যাক করেছি একদিনে। তোমরা যদি সেই সিরিজটা দেখতে চাও আমার চ্যানেলে যাও, গিয়ে প্লে লিস্টে দেখো কলকাতা টু ভাইজ্যাক 2023 দেখতে পেয়ে যাবে। 8:39 বাজে আর আমরা ভাবলাম আমরা ব্রেকফাস্টে করেই নিই। আজ আমরা একটু ইউনিক ব্রেকফাস্ট করছি, এই রোড সাইড স্টল রিজিয়নাল খাবারে আমরা ব্রেকফাস্টটা সারবো। দাদার কাছে দই বড়া আর ইডলি আছে, এটা আমার অনেক দিনের ইচ্ছে। আমি এতবার আমি এই রাস্তা দিয়ে গেছি আর এরকম ছোট্ট ছোট্ট স্টল আমি দেখেছি, কখনো আমার অপরচুনিটি হয়নি খাবার। তো এইবার ভাবলাম যে ব্রেকফাস্টটা বড় কোনো হোটেল ফোটেল না গিয়ে লোকাল খাবার ট্রাই করি। চলো, লোকাল ফুড। আমরা যেরকম ভাবে ইডলি খাই সেরকম কিন্তু ইডলিটা নয়, ইডলিটা দিয়ে তারপরে এটা পুরো চাট করেছে। ইডলি তো খাবে রে তুমি? ইডলি 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 আমরা খানা করে আবো। नहीं 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 খাও, তোমরা চাও। ভালো হবে। अच्छा লাগো খাও। ठीक है তো लीजिए। ইডলিটাতে পুরো মিক্সচার করে বিভিন্ন রকমের চাটনি দেওয়া হয়েছে, তার উপর থেকে একটা ঝাল মতন একটা আচার দিল, লঙ্কা পিষে আর তারপরে বেশ ভালো। আমি নিচ্ছি হচ্ছে দই বড়া, দাদা ইনসিস্ট করলেন। একটা তো ইডলি নিয়েছি, এক প্লেট দই বড়াটাও খেয়ে দেখি, মিক্সার ম্যাচ করে খাবো আর কি। ये कौन सा जगह है भैया? बड़चना जगन्नाथ टेम्पल के पास। वो तो पूरी इधर से सत्या आगे 7 किलोमीटर बाद। अच्छा 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 अच्छा। और इधर से कटक कितना दूर है? कटक 30 किलोमीटर। 30 किलोमीटर। और हाँ, और भुवनेश्वर 60। अच्छा अच्छा। এসে গেছে আমাদের দই বড়া, বেশ টেস্টি কিন্তু দেখে মনে হচ্ছে। কিন্তু কি তোমারটা কিরকম? বেশ ভালো। ব্রেকফাস্ট ডান, খুব টেস্টি ছিল, খুবই সুন্দর ছিল আর খুবই ইউনিক। এখানকার দই বড়া আর ইডলি খুব কম দামে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। 60 টাকা লাগলো, 30-60। কটক আর এখান থেকে 10 কিলোমিটার। আর ওই যে হাইওয়েটা চলে যাচ্ছে না, ওই যে রাস্তাটা বেঁকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে NH, নামটা ভুলে গেছি ন্যাশনাল হাইওয়েটার, বাট ওই রাস্তা দিয়েই আমরা কিন্তু সাতকোশিয়া গেছিলাম। সেটা গেছিলাম এই বছরের জানুয়ারিতে। ওটাও একটা অফবিট ওড়িশার লোকেশন অ্যান্ড দারুণ জায়গা, দারুণ জায়গা। তোমরা আমার চ্যানেলে গিয়ে ব্লগগুলো দেখো, এপিসোডগুলো দেখো, তোমরা নিজেই বুঝতে পারবে কতটা সুন্দর জায়গা সাতকোশিয়া। এই যে আমরা এসে গেলাম মহানদী ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলেই আমরা কটক শহরে ঢুকে যাব। নিচ দিয়ে মহানদী রিভার এখন পুরো চড়া পড়ে গেছে, আর এই মহানদী রিভার ক্রস করলেই কটক। আর এই ব্রিজটা বিরাট ব্রিজ। মহানদীর ভিতটা দেখেছো কোথা থেকে শুরু হয়েছে আর কত দূর গেছে। নদী নেই, একদমই নদী নেই, পুরো বালি, শুধু বালি আছে। এদিকটা একটু জল আছে। আর এই যে ব্রিজ শেষ হলো, এরপর থেকেই কটক শুরু হয়ে গেল। এই হচ্ছে প্রপার কটক শহর। তবে এখন আমরা ক্রস করছি কটক শহর, 9:33 বাজে। আর রিলেটিভলি কিন্তু বেশ ট্রাফিক কিন্তু বেশ হালকা। যতবারই এই জায়গা ক্রস করেছি ততবারই কিন্তু এতটাও হালকা ট্রাফিক কিন্তু আমরা পাইনি। আর এই যে কটক যখন পেরিয়ে গেলাম, এই নদীটার নাম হচ্ছে কাঠজড়ি নদী, অ্যান্ড এটা হচ্ছে কাঠজড়ি ব্রিজ। তো বেসিক্যালি কটক শহরটা একদিকে কাঠজড়ি নদী আর একদিকে মহানদী, এই দুটো নদীর মাঝখানে কটক শহর অবস্থিত। এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে পুরীর দিকের রাস্তা। এই যে বাঁ দিকের যে রাস্তাটা,
এখান থেকে আরো 68 কিলোমিটার পর পুরী। এই আমরা ঢুকে যাচ্ছি ভুবনেশ্বর, আর ভুবনেশ্বরে কিন্তু বেশ ভালোই ট্রাফিক জ্যাম আমরা পাচ্ছি, আর তার সাথে সাথে গরমটাও পাচ্ছি। এখন 9:53 বাজে, মানে 10টা বাজে অলমোস্ট, আর এখানে ভুবনেশ্বরে গরম বেশ ভালোই আছে। এই আমরা ফ্লাইওভার ধরে নিলাম।